हाई फ्रेंड्स गुड आफ्टरनून सबाइके आज के रविवार दुपुर बेला एखन बाजे 12टा 10। आमी अर्पिता's किचेन एंड डेली ब्लगे आपनादेर सबाइके अनेक अनेक स्वागत और अनेक अनेक भालोबासा। आमी खूब भालो आछि, आशा करी आमार समस्त बंधुराओ खूब खूब भालो आछेन, ताई तो सबाइके रिक्वेस्ट करब सम्पूर्ण भिडियोटा देखार जोन्नो, लाइक कमेंट शेयर करार जोन्नो। और जारा नतून देखछो आमार भिडियोटा प्लिज एकटा सबस्क्राइब करे आमार पाशे थेको और के कोथा थेके देखछो आमाके एकबार कमेंटे जानियो। एखन देखछो आमी रास्ताय आछि, हाँ आजके रविवार एकटू बेरोलाम। कोथाय बेरोच्छि तोमादेर साथे निये जाच्छि, चलो एकसंगे देखते थाको पुरो भिडियोटा, खूब भालो लागबे। आमार घर थेके बेरिये आमी एकटा टोटो पेये गेलाम। आज के जे रूटे आमी जाচ্ছি এই রুটটা একদম নতুন আমাদের কাছে। এই রুটে যাওয়ার অনেক দিন ধরেই খুব ইচ্ছা ছিল, কিন্তু যাওয়া হয়ে ওঠেনি। দেখো আকাশটা কি সুন্দর লাগছে না। যাই হোক চলে এলাম স্টেশনে। এই রুটে আমি কখনো কৃষ্ণনগর লাইনে যাইনি। সবাই বলে এই রুটে যাওয়াটা নাকি অনেক ইজি, খুব তাড়াতাড়ি পৌঁছানো যায়। আর সত্যি কথা বলতে কি এই রুটটাতে गेले अनेकटा खरचाओ कम है, कारण ट्रेनेर टिकिटेर तो और बेशी दाम ना। एकदम एखाने माने एखान थेके शियालदा थेके आमादेर बापेर बाड़ी नदियाते जेते पारबो। तार ओई जोन्नो आजके फार्स्ट टाइम चले एलाम। और आस्ते ना आस्ते एकटा मालगाड़ी पास होच्छे, भालो लागलो देखते, ताई जोन्नो भाबलाम एटा आपनादेर साथे एकटु शेयर करे निई। अच्छा आमी किन्तु कखनो तुमी बोलছি कखनो आपनी बोलছি, आमार अनेक छोटो भाई बोनेराओ तो देखबे भिडियोटा, सबार जन्यई किन्तु आमी बोलছি। केमन मालगाड़ीटा किन्तु खूब भालो लागलो, ताई ना। যাই হোক আমরা ট্রেনে বসে গেছি, এখন আমাদের আর একটা ট্রেন চেঞ্জ করতে হবে, করে আমরা আমাদের জায়গায় পৌঁছে যাব। কোথায় যাচ্ছি সেটা আমি এখনো বলিনি, পরে বলবো। আর নেমে গেছি, দুটো ট্রেন চেঞ্জ করাও হয়ে গেল, নেমে গেলাম। আজকে দুপুরবেলা যেহেতু রবিবারের দুপুর, এটা ছুটির দিন, তার দুটো ট্রেনই কিন্তু খুব মানে হালকা ছিল, মানে ভিড় ছিলই না বলতে গেলে। তা আমরা কিন্তু খুব মস্তিতে এলাম। আমরা একটু টেনশন করছিলাম যদি ভিড় হয় তাহলে কি করব, বাচ্চা দুটো আছে। আর ভিড় বলতে সে তো বিভৎস ভিড় হয়, মানে মানুষকে মানুষ জ্ঞান করে না, এমনি একটা ব্যাপার। আর যাই হোক বন্ধুরা, আমার পাশে কোনো একটা বিল্ডিংয়ের কাজ চলছে, একটু আওয়াজ হচ্ছে, সবাই একটু মানিয়ে নেবেন প্লিজ। চলে এসেছি, চলো এমন একটা জায়গায় সবাইকে আমি নিয়ে যাব, সবার খুব ভালো লাগবে। আমি একটু আমরা দুজনাই খুব খেতে ভালোবাসি, সেটা তো আপনারা সবাই খুব জানেন। তাই চলে এসেছি আজকে দাদা বৌদিতে। দাদা বৌদির উদ্দেশ্যে কিন্তু আজকে রওনা হয়নি, আজকে একটা বিশেষ কাজে রওনা হয়েছি, ঘর থেকে বেরিয়েছি, সেটা কালকের ভিডিওতে শেয়ার করব। একদিনে এত বড় ভিডিও করাটা তোমাদের জন্য ভালো লাগবে না, তাই ওটা কালকের ভিডিওতে শেয়ার করব। দুপুরবেলা যেহেতু লাঞ্চ করে ঘর থেকে বেরোইনি, শুধুমাত্র ব্রেকফাস্ট করে বেরিয়েছি, সেই জন্য ভেবেই নিয়েছিলাম যেহেতু দাদা বৌদির কাছে যাব, দাদা বৌদির থেকে কিছু একটা খেয়ে নেব। বিশাল লম্বা লাইন, 3:30 বাজে এখন, পেটে ইঁদুর দৌড়াদৌড়ি করছে, চারজনারই সেম অবস্থা। কিন্তু দাদা বৌদির গেটের সামনে এত লম্বা লাইন, বসে বসে মেনু কার্ড দেখছি, যদি একটু কাজটা এগোনো যায়, কি মেনু নেব সেটা আগে থেকে পছন্দ করে রাখলে ওখানে গিয়ে আর লেট করতে হবে না। এমনি তো খাবার আসতে মানে 15-20 মিনিট টাইম লেগেই যায়, তাই না? তা চলুন, লম্বা লাইন মানে ক্লিয়ার হতে হতে আমাদের পালা এসে গেছে। বসে গেছি আমরা খেতে। আমার ছেলের মুখটা পুরো শুকিয়ে গেছে, খুব খিদে পেয়েছে তো, মেয়েরও তাই। কিন্তু ছেলে না, আমি ঘরে বিরিয়ানি বানালে সেটা খেতে খুব ভালোবাসে, ওর এখানে বিরিয়ানি একদম ভালো লাগে না। ওই বড় বড় মাংসর পিসগুলো থাকে, ছেলে ওটা একদম পছন্দ করে না। আর এই যে স্যালাডটা দিল, টমেটো নয়, মানে শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ধনেপাতার চাটনি, কি অসাধারণ টেস্ট জানেন।
খিদে পেটে মনে হচ্ছে এটাই 4 জনা মিলে খেয়ে নিই। বিরিয়ানির সাথে দিয়েছে এটা। বিরিয়ানি এখন এসে পৌঁছায়নি, এটাই দিল। আর স্টার্টারে অর্ডার করেছিলাম চিকেন পকোড়া, কিন্তু সেটাও এখন এসে পৌঁছায়নি। ওনারা বললেন আগে বিরিয়ানি দিয়ে দিই, পরে চিকেন পকোড়া দেব। আর ঠিক আছে, অর্ডার যখন করেই দিয়েছি, স্টার্টারটা নয় পরেই খাবো, কিন্তু আগে খাওয়ার একটা মজাই আলাদা, তাই না? আর ওনাদের দোকানেও ভীষণ ভিড়। ওনারাই বা কী করবেন, ওনারাও একদম নাজেহাল অবস্থা, লম্বা লম্বা লাইন। রবিবার বলে লাইনটা অনেকটা বেশি। চলে এসছে আমাদের স্পেশাল মাটন বিরিয়ানি। আমি বিরিয়ানি খেতে খুব ভালোবাসি, 4 জনাই বিরিয়ানি খুব ভালোবাসি খেতে। মেয়েদের একটু ঝাল লাগে তবু খেয়ে নেয়, কিন্তু ওই বড় মটনের পিস আমার ছেলে একদম পছন্দ করে না, ও খুব রেগে যাচ্ছিল। কিন্তু ওকে বললাম তাহলে তুই আমাকে আগে বললি না, তোর জন্য অন্য কিছু নিতাম। ও বললো না, ও তখন জিজ্ঞেস করলাম বাবু কী খাবে, ও বললো তোমাদের যা খুশি। আর এই বিরিয়ানিগুলো ওনারা ব্যস্ততার জন্যে হয়তো একবারে থালায় দিয়ে দিয়েছে, যেটা আমার একদম অপছন্দ। আগে ওনারা একটা সার্ভিং প্লেটে করে সার্ভ করতেন, এখন একদম প্লেটে ডাইরেক্ট দিয়ে দিয়েছে, যার জন্য আমি খুব অসন্তুষ্ট হয়েছিলাম। বললাম ওনাদের কেন এভাবে দিলেন আপনারা, কি কতটা খাবো না খাবো, ও অল্প অল্প করে কাটিয়ে কাটিয়ে নেওয়া যায় তো, তাই না? ওনারা সম্পূর্ণটা দিয়ে দিয়েছেন। যাই হোক, আমরা খেতে বসে যাই, আপনারা সাথে থাকুন। দাদা বৌদির বিরিয়ানি, মটন বিরিয়ানি, স্পেশাল মটন, আর সঙ্গে বড় বড় আলু আছে। আহা, মন ভরে যায়, মুখে দিলেই যেন কোথাও একটা মিশে যায়, তাই না? আর রেওয়াজি খাসি, এই মটনের পিসগুলো হচ্ছে রেওয়াজি খাসির মটনের পিস। রেওয়াজি খাসিটা আমরা ঠিক পছন্দ করি না, কিন্তু ওনারা দিয়েছেন, সেই জন্য কী করা যাবে, কিছু করার নেই। এইটুকু তুলে রাখলো ছেলে, ও মাটনের পিস খাবে না আর ওই বিরিয়ানিটা খাবে না, সেই জন্য ওনাদের কাছে একটা প্লেট চাইলাম, যে তুলে রাখলাম। আগে আগে তুললে কি হবে, ওনারা পার্সেল বক্সে পার্সেল করে দিতে পারবেন, সেই জন্য সরিয়ে রাখলাম, তাই না? আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। বিরিয়ানি খাওয়া প্রায় অর্ধেকের বেশি হয়ে গেছে, তখন এলো চিকেন পকোড়া, গরম গরম চিকেন পকোড়া, আর সঙ্গে চাটনি। ওই খাট্টা মিঠা চাটনি আছে না, তিখা খাট্টা মিঠা, যেটা আমরা বলি ঝাল টক মিষ্টি, ওরকম একটা চাটনি দিয়েছে, দুর্ধর্ষ টেস্ট। ওইটা দিয়ে পকোড়া দিয়ে আর একটু বিরিয়ানি দিয়ে খেয়ে নেবো। কী করবো, সানডেতে মানে সবাইকে বলবো যারা ভিডিওটা দেখবেন, সানডেতে না যাওয়াই ভালো, আরামে খেতে পারবেন না। মানে সত্যি ওনারাও পাজেল, ওনাদের দোষ দেব না, ওনারাও খুব পাজেল হয়ে যান। সানডে না খেয়ে ওয়ার্কিং ডেতে যান, আরামসে খান, ওনারা খুব সুন্দরভাবে আপনাকে পরিবেশন করবে, আর খুব সুস্বাদু খাবার, সেটা তো বলার মানে কথা রাখে না। আপনারা জানেন দাদা বৌদির বিভিন্ন স্টলে খাবার কোয়ালিটি কতটা ভালো হয়, যার জন্য এত হিউজ সেল হয়, তাই না? একটু একটু ঝাল লাগছে, আর পাশে বসে একটু মিষ্টিকে গাইড করছি। মিষ্টির জুস জাতীয় কিছু চাইছে, যেহেতু ঝাল লাগছে, কিন্তু উনি ওখানে যিনি আছেন উনি বললেন না, জুস জাতীয় তেমন কিছু নেই, কোল্ড ড্রিঙ্কস আছে। তা কোল্ড ড্রিঙ্কস বাচ্চা খাবে না, ও চাইছিল কিছু জুস, বা আমিও চাইছিলাম কিছু যদি ফ্রুট জুস টাইপ কিছু হয়। ওনারা বললেন না, নেই। কিন্তু অনেক আগে যখন আমি খেয়েছিলাম, মানে আমি ওখানে প্রায় খাই, বিশেষ কাজে আমাকে ওখানে যেতে হয়, সবটাই আমি পরে বলবো। আমার কোনো একটা বন্ধুর কাছে আমরা যাই, সবটাই পরে 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 ব্লগে বলবো, এখন কিছু বলছি না, ঠিক আছে?
এখন মন দিয়ে খেয়ে নিই। আর আপনারা আছেন আমার সাথে, তার জন্য আমি কিন্তু খুব খুশি। আপনারা এইভাবে আমার সাথে থাকবেন, সব সময় থাকবেন, এইভাবে পাশে থাকুন। আর আমিও আছি আপনাদের সবার পাশে, তাই না? এই যে খাওয়া দাওয়া চলছে, মিষ্টি খুব ঝাল লেগেছে দেখুন। হ্যাঁ, মানে হুস 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 করেই যাচ্ছে, জিভ বার করছে। চলুন খেয়ে নিই, দেখতে থাকুন। চারজনা মিলে এখন অনেক গল্প করছি, মজা করছি আর বসে বসে খাচ্ছি। খেতে খেতে তো প্রায় সন্ধে হয়ে গেল আর কি। এত খিদে পেয়েছিল, যাই হোক গরম গরম খাবার, আর সেটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয় তাহলে কথাই হবে না। স্বাদের একটু 19-20 হলেও খেয়ে নেওয়া যাবে। আর বিরিয়ানির আলুটাই তো মেন, আমাকে মাংস না দিলেও আলু দিলে ব্যাস আর কিছুই লাগে না। চলুন, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বেরিয়ে পড়লাম যে কাজে এসেছি সেই কাজের উদ্দেশ্যে। কোন কাজে এসেছি, কোন উদ্দেশ্যে এসেছি সেটা আপনাদের সবটা পরে বলবো।
দেখুন কেমন সন্ধে হয়ে গেল বাইরেটা। আমাদের মনে হয় আজকে ফিরতে ফিরতে একটু রাতই হয়ে যাবে। আজকে এখানে তো সোদপুরে এসছি, তাই না? সোদপুর থেকে মুকুন্দপুর একটু রাত হবে ফিরতে। কাজ তো এখনও মেটেনি। চলুন আজকের মতন সবাইকে টাটা।